সুপ্রদর্শক সবাইকে অভিনন্দন জানাচ্ছি সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর একদম মাঝখান থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন সেই 90 দশকের কথা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একদম নদীর মাঝখানে, গভীর ছিল একদম। এখন এখানে বালুচর হয়েছে। সত্যি এটি প্রাকৃতিকভাবে তৈরি নয়, এটি মানব সৃষ্ট বালুচর। এখানে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এই চরটি তৈরি হয়েছে। আর নদী তো প্রবহমান, গতিপথ পরিবর্তন হয়, কিন্তু এই গতি পরিবর্তন সেই গতি পরিবর্তন নয়। নদী প্রবাহ এটাকে গতি পরিবর্তন করতে পারেনি, এটি মানব সৃষ্ট। সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমাদের এই সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদী এত একটা চমৎকার নদী। এই নদীতে প্রাকৃতিক সম্পদে ভরপুর। যে ধরনের কাঁচ বালি, যেটা সিলিকা বালি বলা হয়, অত্যন্ত স্বচ্ছ বালি, এটা আমাদের শুধু সোমেশ্বরী নদীতেই পাওয়া যায়। এবং এখানে ছোট নুড়ি পাথর, ছোট কয়লা, সেগুলো পাওয়া যায় এখানে। এগুলি আসলে অবৈধভাবে উত্তোলন করার ফলেই আমাদের যে নদীর যে পরিবেশ এবং নদীতে যে মাছের যে অবাধ বিচরণ ছিল, এটি ব্যাহত হওয়ার কারণে নদীতে আসলে মাছ আর পাওয়া যায় না আগের মতো। এই সোমেশ্বরী নদীর বিশেষত্ব হলো একটা, বাংলাদেশের অন্যতম একটি জায়গা। এখানে মহাশোল মাছ, যেটাকে আমরা বলি, অত্যন্ত সুস্বাদু মাছ। এই মাছটি খাদ্য হিসেবে গ্রহণ করে যে পাহাড়ের ভাঁজে যে পাথর আছে, সেই পাথরের শ্যাওলাটা খেয়ে মাছটি জীবন ধারণ করে। সেই জন্য এই মাছটিকে সুস্বাদু মাছও বলা হয়। এবং এটি এখন বাংলাদেশে বিরল, আর দেখা মেলে না। যদিও ময়মনসিংহ মৎস্য গবেষণা কেন্দ্রে এটি পরীক্ষিতভাবে চাষ করা হচ্ছে, কিন্তু এই সোমেশ্বরী নদীর যে মহাশোল, তার স্বাদ কখনোই হবে না, কারণ এটা তো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। এবং এদের খাদ্য ছিল পাথরে যে ভাজে শ্যাওলাগুলি থাকতো। আমি দেখাচ্ছি, আমার হয়তো আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে না, একদম আমার ওই পাশে দেখা যাচ্ছে মেঘালয়ের যে পাহাড়। বিশেষ করে এই মেঘালয়ের বিভিন্ন ঝর্ণা থেকে আস্তে আস্তে 1 2 করে এভাবে বিভিন্ন ঝর্ণা একসাথে জড়ো হয়ে বাঘমারা দিয়ে, যে বাংলাদেশের যে সীমান্ত বাঘমারা, সেই বাঘমারা দিয়ে এই সোমেশ্বরী নদী পাহাড়ের বুক চিরে প্রবাহিত হয়েছে। সত্যি খুবই চমৎকার একটা দৃশ্য। যদিও এখন আর সেই পরিবেশটা নেই, বিভিন্ন ধরনের গাছগাছালি হয়ে গেছে নদীর মধ্যে। এই আমার সামনেই হাতার ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এটি একদম সরাসরি বরাবর ছিল একদম শুধু নদী। আর এমন স্বচ্ছ জল ছিল, সেখানে আমরা যখন স্কুলে পড়তাম এখানে এসে আমরা স্নান করতাম, সাঁতার কাটতাম। কিন্তু এখন সেই সাঁতার কাটার পরিবেশ নেই, কারণ এখানে অনেক বালি উত্তোলন করার ফলে বিভিন্ন জায়গায় চোরাবালি তৈরি হয়েছে। সেই চোরাবালিতে পড়ে অনেক মানুষের প্রাণও হানি হয়েছে এখানে, যারা বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছে। আসলে পানির লোভ তো, স্বচ্ছ পানি, এখানে কেউ পানির লোভটাকে সামলাতে পারেনি আসলেই। সেই জন্য অনেক মানুষেরই এখানে মৃত্যু হয়েছে। সেই মৃত্যুগুলো আসলে কামনা করি না আমরা। আমরা চাই এই নদীতে আবারও সেই নদীর প্রাণ ফিরে পাক, নদীর জল আবার স্বচ্ছ হোক, এই নদীতে আবার মহাশোল আমরা দেখতে চাই। এবং বালি উত্তোলনের যে ব্যাপারটি, সেটি হোক আইন মেনে, এবং একটা
নির্দিষ্ট সীমার মধ্যে যে বালি উত্তোলন করবে। যদিও প্রাকৃতিক সম্পদ, এই বালি তো আসলেই সেটা ভারতের মেঘালয় থেকে ভেসে আসছে। সেই বালি তো আর কোথাও নেওয়ার মতো জায়গা নেই। সেই জন্য ডেজারের মাধ্যমে এটি খনন করা যেতে পারে এবং সেই খননকৃত যে বালিগুলি আমরা সেগুলি সরকারিভাবে ব্যবস্থাপনায় এটি বিক্রয় করা যেতে পারে। প্রাকৃতিক সম্পদ হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, সবাই আমার এই ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি ওনার দৃষ্টিগোচর হয়। যদিও ওনার বক্তব্য শুনেছি, তবুও আমার পক্ষে থেকে আমিও জানালাম আবার যে আমরা এই সোমেশ্বরীর স্বচ্ছ নদীর স্বচ্ছ জল দেখতে চাই, এই সোমেশ্বরীতে মহাশোলের যে বিচরণ দেখতে চাই, বিভিন্ন মাছের অভয়ারণ্য হোক, সে কামনা করি। আমার এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি লম্বা হচ্ছে, সেজন্য অনেক দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।